হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাধবীলতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে এত মজাদার একটা রেসিপি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে বরবটি দিয়ে ভর্তা তৈরি করব। এখন এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার কিন্তু সিদ্ধ করা ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে করবো সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো চুলার মধ্যে। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলাটা ওপেন করে দিলাম। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বরবটিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এখন ঢেলে নিয়েছি একটা জাকির মধ্যে করে। একটু পানিটা শুকিয়ে আসলে এটাকে আমি শিলপাটার সাহায্যে বেটে নেব। এই যে অনেকটা সিদ্ধ হয়ে একবারে নরম হয়ে গেছে, শিলপাটার সাহায্যে বেটে নেব এটাকে আমি এখন। তো এটাকে আমি শিলপাটার মধ্যে বাটতেছি, দেখেন ঠিক এমনটা হয়েছে। এই যে আমার অর্ধেক বাটা হয়ে গেছে, আরও অর্ধেক আছে। তো এই ভর্তাটা খেলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন লাগবে না। এত মজাদার একটা রেসিপি। আপনারা যদি বাড়িতে বানিয়ে খেতে চান তাহলে ট্রাই করে দেখবেন। আসলে অনেকটা মজাদার একটা রেসিপি। এখানে আমার বাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসেছি, ওখানে তেল দিয়ে দিচ্ছি। এখন ওখানে পেঁয়াজ ছেড়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। তারপর হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা যদি একটু লাল হয়ে আসে, তারপর আমি বাটা এগুলি এটার সাথে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি এটার মধ্যে এটা দিয়ে দেবো। তো গাইস, আমি এখানে পেঁয়াজটা হালকা হয়ে আসছে। এখন আমি সিম বাটা বেটে নিয়েছি বরবটিতে, এটা এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ দিচ্ছি মরিচের গুঁড়ো। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ মশলার গুঁড়ো। এগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে আসা অবধি অপেক্ষা করব। চিকেনের মধ্যে একটু পানি আছে, সেই পানিটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে এটার কালারটা একটু অন্যরকম হয়ে আসবে, সে পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। দেখেন কত সুন্দর সুস্বাদু একটা ভর্তা হয়েছে, বরবটির ভর্তা। এটা গরম গরম ভাতের সাথে সেই লাগবে, এবং কি রুটি কিংবা পাউরুটি জেলির মতো করে পাউরুটির সাথেও এটা খেতে পারেন আপনারা, বা রুটি দিয়েও খেতে পারেন। আর গরম গরম ভাতের সাথে তো বললামই সেই লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।